আজকে একটা ছবি দিয়ে শুরু করছি, যেটা বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে করব। তা শুরু করে দিই আজকে আবার এরকমভাবেই। অনেকটা দিন পরে আবার একটা ইচ্ছে হলো যে এই ধরনের একটা ছবি করি, যে ছবিটা বেশ ভালো লাগবে, কাজটা করে মজা আছে। এটা রেগুলার প্র্যাকটিস তো হয়, আর তার সাথে সাথে একটু এরকম কাজ করতে বেশ ভালোও লাগে। তাই এরকমভাবে একটা লাইন আমরা টেনে নেব, তাহলে ভালো হবে কিছুটা। এইভাবে আমরা চেষ্টা করছি আস্তে আস্তে এইভাবে কিছু লাইনগুলোকে টেনে টেনে কাজটা করার। রং দিয়ে করতে বেশ মজা লাগে, ভালোও লাগে, যে এক চান্সে এটা হয়ে যেতে পারে, দেখা যাক, প্র্যাকটিসও তো হয়। এইভাবেই করছি আর কি। আস্তে আস্তে আমরা যতটা পারা যায় এইভাবেই করব। দেখা যাক কতদূর কী করা যায়। এইভাবে করতে করতে আস্তে আস্তে এগিয়ে যাব। তারপরে দেখি কতদূর কী করা যাচ্ছে। প্রতিদিন এরকমভাবে কাজটা করে বেশ হাতও সেটিং করা হয়। যখন দীর্ঘদিন ধরে না করা হয় তখন প্র্যাকটিসটা অতটা ভালো হয় না। আবার 2-4 দিন 10 দিন করতে 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 আবার এই জায়গাগুলো তৈরি হয়। তা এইভাবেই আমরা করব। যখন প্যাস্টেল রং করবেন তখন কাপড় একটা রেখে দেবেন সঙ্গে, তাহলে কী হবে, প্যাস্টেল কালারে যদি কোনো নোংরা থাকে তাহলে কাপড়ে এটা আটকে যাবে। যদি চিনতে পারেন, লিখতে পারেন যে কী ধরনের ছবি হচ্ছে বা এটা কিসের ছবি, যদি আপনারা এখনই এটা লিখতে পারেন কমেন্ট বক্সে যে এটা কিসের ছবি, আপাতত শুরু হয়ে গেছে। এইভাবে ঘরে বসে বেশ করা যায়। প্রতিদিন এরকম অল্প অল্প করে আস্তে আস্তে আমরা এরকম এগুলো আগে তো প্রত্যেকের বাড়িতেই ছিল, এইটুকু বলতে পারি। মানে যাদের গ্রামে বাড়ি ছিল বিশেষ করে, এখনও দেখা যায় কিছুটা, কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে পরিবেশ থেকে।
তা খুব লাফালাফি করে। এবং এরা বেশ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় খুব দ্রুত, চটপটে। মানুষকে মাঝে মাঝে ভয়ও পায়, মানুষকে মোটামুটি ভালোই ভয় পায়। আবার কখনো কখনো যদি পোষ মেনে যায় তাহলে আবার তাদের সাথেই থাকে। তাহলে বেশ এই ধরনের মজা করে করে গল্প করে এরকম বেশ ভালো লাগে এরকম কাজ করা, ছোটদেরকে একটু এগিয়ে দেওয়া। এরকমভাবে আস্তে আস্তে যতটা পারা যায় ততটা আমরা চেষ্টা করি। তারপরে তো দেখব যে কতটা হলো। এইভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে নিজের মতো করে যতটা পারা যায় করার চেষ্টা হচ্ছে এখন আপাতত। যদি চিনতে পারেন কমেন্ট বক্সে লিখতে পারেন, তাহলে বেশ মজা লাগবে যে হ্যাঁ সত্যি আমার কিছু একটা করছি বলে মনে হবে, বা হ্যাঁ চেনা যাচ্ছে কি না সেটাও প্রমাণ, একটা ভালো লাগার দিক তৈরি হয় আস্তে আস্তে ধীরে ধীরে। এবং এই যে কাজ প্রত্যেকেই করছে আজকাল, বেশ অনেক মানুষ আছে এত কাজ করছে এই কাজের মধ্যেই ভালো থাকা, কাজের মধ্যেই একটা জীবন, একটা আনন্দ, সব কিছু এর মধ্যেই। এর মধ্যেই মানে মানুষ বেশ খুশিতে থাকে। এইভাবেই চলতে হবে এবং সুন্দর করে যতটা পারা যায়, যতটা আপনি স্টাইলটা তো হেভি, ক্যামেরার স্টাইলটা। এইভাবে করছি। মাইক লাগিয়ে গেছে। কথা বলছি, যখন বলছি যারা শোনে দেখতে ভালো লাগবে বা শুনতে ভালো লাগবে অনেক সময়। আরে মজা লাগে রেগুলার প্র্যাকটিস করতে, না রেগুলার করতে হবে। রেগুলার বসে থাকলেই না তখন মনে হয় না বসে থাকি, বসে থাকাটা অভ্যেস খারাপ হয়ে যায়। আরে ছুটি তো তাই খুব খাটিয়ে নিচ্ছে তাদের, না 24 ঘন্টায় ছুটিতেও ফোন আমি কাজ করছি। আর ছুটিতেও কাজ, ছুটি বলে কিছু কী হয়, ছুটি তোমার ছুটি লেবার তোমার ছুটি, তোর কাছে সব যত কিছু ক্লায়েন্ট তো তোমারই ফোন করবে, লোডিং হওয়ার সময় তো প্ল্যান অপারেটর তোমারই ফোন করবে, দাদা এই এসেছে কী করবো, ডিসপ্লেস তোমারই ফোন করবে, দাদা এই লোডিং হচ্ছে কারে পাঠাবো। মানে তো খুবই কষ্টকর। আর 2টো 3টো মানে যতক্ষণ জয়গাড় যে কটা গাড়ি লোড হয় খুলে দিয়ে না থাক। এই বন্ধুটা আসে মাঝে মধ্যে, ওই ইউটিউব আমার প্রথম খুলে দিয়েছিল, পাশের বাড়ি থাকে।
তা ওই আমাকে এনকারেজ করেছে। তারপর থেকে অনেক দিন হয়ে গেছে। তা আপাতত ও যে কাজ করে ইঞ্জিনিয়ার আছে, ও তো প্রচুর খাটনি, রাত দিন জাগে। আমি তো পারি না, তো রাত দিন খাটতে, প্রচুর খাটে 3 দিন 4 দিন রাত জেগে থাকে। তারপরে আবার বাড়িতে এসে খেয়ে দিয়ে আবার যায়, এমন হয়। খুব জোর অল্প কিছুক্ষণ ঘুমোয় আর কি, যাকে বলে। ওরমভাবে আমরা থাকতে পারি না, রাতে জাগতে পারি না। ওর গল্প বললে তো মানে ও রাতে 5টা 6টা 7টার সময় সকালে ঘুমোতে যায়। আমরা রাতে 10টার সময়, 9টা 9:30 10টা 11টা 12টার মধ্যে ঘুমোই তো। আর ও ঘুম শুরু হয় হয়তো রাত্রিটা হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে আর কি। কত ওদের ফোন আসে সারাদিনে, মনে হয় 500টা মনে হয় ফোন আসে যতদূর সম্ভব। মানে ভাবা যায় না, ইঞ্জিনিয়ার লেভেলে ওর দায়িত্বপূর্ণ একটা জায়গায় রয়েছে। তো সেরকম ভীষণই কষ্টকর, প্রচুর কষ্ট। আমি এই কষ্ট সহ্য করতে পারবো না বাবা। ওর থেকে ছবি আঁকা অনেক ভালো। যদি ছোটরা যদি নিজে থেকে তৈরি করতে পারে, তাহলে সব থেকে বেশি ভালো হবে। যে কষ্টটা নিজেদের মধ্যে লাঘব পেয়ে যাবে আর কি, যাকে বলে। যে একবার যদি তুমি প্র্যাকটিস করা শিখে যাও, ওইভাবে কষ্ট করাটা আমার দ্বারা তো হবেই না, তবে খুবই কষ্ট করে। এইভাবেই চলছে। মানুষকে তো বাঁচতে হবে, মানুষ কী নিয়ে থাকবে? মানুষ যাই করছে সেটাতেই কষ্ট যদি হয়, সেটাও মহা বিপদ। তবে বেঁচে থাকতে গেলে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু শেখারও আছে। সেই সব নিয়েই চলছে জগতে। এইভাবেই প্রতিদিন লড়াই করা, বেঁচে থাকার তাগিদ, সব কিছু এর মধ্যেই। এই জগতে ভয়ঙ্কর রকমভাবে আমাদের এই পৃথিবীতে বসবাস করতে হয়। কত রকমভাবে মানুষকে কষ্ট করতে হয়। এইভাবে যতটা আমরা পারছি চেষ্টা করছি। আপনারা যদি মনে করেন যে এটা কত দূর এগোচ্ছে, এবং আপনারা বড়রাও অনেকেই চেষ্টা করে বাড়িতে বসে বসে, না আজকাল বেশ কাজ করে। আমি দেখেছি এরকমভাবে যে তারাও চেষ্টা করছে তাদের ছেলে মেয়ে বা বাড়ির সদস্যরা একটু নতুনত্ব কিছু খুঁজে বের করা, নতুনত্বভাবে বাঁচা, নতুন রকমভাবে তাদের ইচ্ছা প্রকাশ, সবই এর মধ্যে ভালো। এইসব চর্চা করলে জীবনে আড্ডা ইয়ার্কি থেকে একটু হলেও দূরে থাকা যায়। অনেক কিছু থেকে মানুষ যদি একটু ভালো থাকে, সব থেকে বেশি ভালো। তো এইভাবে প্রতিদিন অল্প অল্প করে করুন, বেশ ভালো লাগে। ছোট ছোট বাচ্চারা না আপনাকে দেখে শিখবে, এটা সব থেকে একটা বড় কিছু। বাবার থেকে শেখা, মায়ের থেকে শেখা, বোনের থেকে শেখা, তখন তাদের মধ্যে আরও বেশি উৎসাহটা তৈরি হয় যে মা করছে, বাবা করছে, বোন করছে। হয়তো প্রথম করবে না, তারা হয়তো অতটা, তা এরকমভাবেই আস্তে আস্তে করতে করতে এটা হয়ে যায়।
প্রতিদিন এইভাবে অল্প অল্প করে একটু একটু করে করা। আস্তে আস্তে এরকমভাবে যতটা পারা যায় একটু একটু করে হাতটাকে তৈরি করতে হবে। এবারে যতটা এইভাবে আস্তে আস্তে যতটা পারা যাচ্ছে ততটাই আপনারা চেষ্টা করে যান। মজাদার হবে আর মনে আনন্দ আসবে আরও। এগুলো আম গাছে, জাম গাছে এরা খুব ওঠে। বেশ মজাদার। অনেকগুলো রং নিয়ে কাজ করে না, বেশ ভালো লাগে। বেশ অনেকগুলো রং, কিন্তু এক কালারেও প্র্যাকটিস করা যেতে পারে। এক কালারে প্র্যাকটিস করলে একটা সুবিধা হয়, সেলফ কালারে তো তাড়াতাড়ি হয়ে যায়। অনেকগুলো কালার নিয়ে করলে একটু সময় লাগে, সময়টা দিতে হবে মানুষকে। তা অনেকগুলো কালারের কাজ একটু সময় লাগে, অনেক সময় 2 দিন 4 দিন 5 দিন হয় যখন বড় বড় কাজ করতে হয়। খুব যাদের মানে রাত দিন যারা জাগে তারা তো কী বলবো, তা হয়তো 2 দিন 3 দিনের মধ্যে একটা বড় বড় কাজ নামিয়ে দিতে পারলেও পারে। কখনো কখনো হয়তো এমন এমন কাজ থাকে, কী বলবো, 1 মাস 2 মাসও লাগে, 3 মাসের ছবি অনুযায়ী কাজ অনুযায়ী হয় সেগুলো। তা প্রতিটা কাজ বেশ চ্যালেঞ্জিং হয়। এইভাবে আস্তে আস্তে একটু ডেভেলপ করাটা, আস্তে আস্তে এইভাবে যতটা পারা যায় নিজের মতো করে একটু ডেভেলপ করা। ধরে ধরে করুন প্রতিদিন, অল্প অল্প করে, সময় লাগুক। পেন্সিল দিয়ে করুন, খাতার মধ্যে অল্প অল্প করে প্র্যাকটিস করা বেশ আনন্দদায়ক হবে। এইভাবে একটু একটু করে যতটা পারা যায় একটু এই যে এগুলোকে বের করে দিচ্ছি, লোমগুলোকে। আপনারা আপনাদের মতো করে বা ছোটরা যারা আছে আস্তে আস্তে একটা লেয়ারের পর একটা লেয়ার, আর একটা লেয়ারের পর আর একটা লেয়ার, এইভাবে প্রতিদিন আপনি কাজ করুন। লাইভ চালাতে পারেন, মানে
স্টিল লাইফ যারা করে স্টিল লাইফ করতে পারে, কোনো জিনিসকে বসিয়ে সেটাকে দেখে দেখে আঁকা। দেলওয়াস তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তা আপনাদের ওখানে টাকা খুচরো নিয়ে নেন না কেন? হ্যাঁ, মানে সময় হয় না নাকি ভুলে যান নাকি? খেয়াল থাকে, খেয়াল থাকে। মানে ওখানে কি প্রচুর প্রেশার? আর ওখানে সব লোকই দেয়, ফল এলা ডিজাইন দোকানদার দেয়, আমার খেয়াল থাকে। আর তোমাকে চলে আসি তো না, কি করতে হবে বলুন তো, গিয়েই না সঙ্গে সঙ্গে খুচরোটা করে নিতে হবে। সালারা বলবে পরে যাওয়ার সময় দেবো ওখানে। আচ্ছা, যো সালারা টাকা পয়সাগুলো একটু হাতে হাতে ভুলে যাবে ওরাও, আপনি হয়তো ভুলে গেলেন, ভুলে গেলেই তো গন্ডগোল হয়ে যাবে না, অনেক টাকা পয়সার ব্যাপার। বেশি হয়ে গেলে তো বেশি হয়ে গেছে, ও ওই আমি ছবি আঁকছি তো বেশি দিয়ে ফেলেছি ভুল করে। এইভাবে করতে হবে। এখন তো এইভাবেই আমরা প্র্যাকটিস করি রেগুলারলি। আপনারা বা ছোটো ছোটো বাচ্চা যারা রয়েছে তারা বেশ অনেকেই আছে এত সুন্দর কাজ করছে যে ভাবা যায় না, এত ভালো ভালো কাজ করে এবং খুব খেটে কাজ করে। দেখেছি তারা নিখুঁত কাজ করছে। সেই সকল কাজ দেখে বেশ ভালো লাগে, ওদের থেকে কিছু শেখা যায়, কিছু জানা যায়। আর তারপরে ছোটোদের থেকে এমন এমন রং ওরা ইউজ করে সেটা দেখেও কিন্তু বেশ মজাদার লাগে। এইভাবেই প্র্যাকটিস, এইভাবেই দিন যাপন করা, আস্তে আস্তে ধীরে ধীরে নিজেরা যতটা পারা যায় এগিয়ে যাওয়া। প্রত্যেকে এইভাবে বাড়িতে বসে ছোটরা বিশেষ করে বেশ কিছু কাজ তারা করছে। কেউ হাতি বানাচ্ছে, তারপরে হাতির পাটা হাতে কেউ সরু করে ফেললো। এটা বেশ মজাদার, মানে বেশ ভালো লাগছে। ওরা যে করছে, ভুল করুক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু করছে তো। অনেকে, আমার একটা স্টুডেন্ট ছিল, ওকে যখনই কোনো ছবি আঁকতে দিতাম তখনই ও কালী ঠাকুর, দুর্গা ঠাকুর এঁকে ফেলতো, যাই দিতাম। তা এখনও বড় হয়ে গেছে, গল্পগুলো করি মাঝে মধ্যে ওদের সাথে। তা এখনও তবলা বাজায়, তবলার ভালো জায়গায় পৌঁছে গেছে, বাড়িতেও প্র্যাকটিস করে। কত স্টুডেন্ট আছে যারা এমন এমন কাজ করছে, তা সেই সব দেখে বেশ মজা লাগে, ভালো লাগে যে ওরা কত কিছু চিন্তা ভাবনা করে বা করতো। তারা এখন বড় হচ্ছে আস্তে আস্তে, প্রত্যেকেই কত ডেভেলপ হচ্ছে ওরা, আবার কত কিছু শিখছে। কেউ কম্পিউটার শিখছে, কেউ হয়তো গান বাজনা নাচ, কেউ এআই শিখছে। আজকাল তো এআইয়ের যুগ এসে গেছে। সব প্র্যাকটিস করছে, মাঝে মাঝে দেখা হয়, কথা হয়, ভালো লাগে। সারাক্ষণ ধরে না, মানে মানুষ টিভি, মোবাইল, ইউটিউব দেখতে দেখতে এই যে কাজ করা, এটা একটা অন্যরকমভাবে মানে নিজের সাথে নিজের একটা যে কথা বলা, ছবির সাথে কথা বলা, রং তুলি এগুলোর সাথে কথা বলা, একটা অন্য ধরনের, সত্যি একটা কি বলবো, মানে এরাই আমার বন্ধু, এরাই আমার আত্মীয়, এরকম আর কি। দিনের পর দিন, রাতের পর রাত এদের সাথেই কেটে যাবে।
বন্ধুরা তো বদমাইশি করে, কত ভালো থাকে বন্ধু, খারাপও থাকতে পারে। তার থেকে একটু এই বন্ধু আলাদা বন্ধু। জীবনে এরা কখনো ঠকাবে না, এরা বেশ আনন্দ দেয় প্রতিনিয়ত। তা এত রকম এতগুলো দিক রয়েছে, বিশেষ করে তা সেই সব দিক আমরা আস্তে আস্তে চেষ্টা করব যে এদের সাথে থেকে। এরা তো কখনো ঠকায়নি, মানুষ মানুষকে কত ঠকিয়েছে, কিন্তু এরা কখনো ঠকায় না। এই জন্যই তো সব থেকে বেশি আনন্দ দেয় যে আজ পর্যন্ত মানুষ ঠকিয়েছে, মানুষ কাজ করিয়ে পয়সা দেয়নি, কত রকমভাবে কত জায়গায় নিয়ে গেছে আমাদেরকে, কিন্তু ওই সব কিছুই আমরা ভুলে যাই মাঝে মধ্যে, মনে পড়ে বলে ফেলি মাঝে মধ্যে। তো সেই জন্য আর লোকের কাছে সব জায়গায় কাজ করতে যেতে ইচ্ছা করে না, ভালোও লাগে না যে ঠকাবে কেউ, হয়তো বিভিন্ন রকমভাবে উল্টো পাল্টা মানে পয়সা দেবে না বলে কত রকমভাবে তাদের ছলনা, পালিয়ে যায়, কথা বলে না, কাজ হয়ে যাওয়ার পর তার আগে কত কথাই না বলতো, আর শেষের দিকে আসলে তখন ঝামেলা করে। তা এই হচ্ছে মানে মানুষের, বিভিন্ন মানুষের সাথে মিশে 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 আজকে আমরা এইভাবেই শিখছি, জানছি। মানুষের চাহিদা পূরণ করতে করতে আমরাও শেষ হয়ে যাই। মানুষ ওই জন্য আর নিজে নিজেই কাজ করো, নিজে নিজেই ছবির সাথে কথা বলা, নিজে নিজে আমাদের মশা। তা যখনই কোনো কাজ করতে যাব, তখনই একজন মানে মশা বিরক্ত করবে। দেখবেন আপনি কাজ করতে যাবেন আর ঠিক এমন জায়গায় কামড়াবে মানে আপনাকে কাজ করতে দেবে না। এটা দেখবেন আপনাদের সাথে হয়ে থাকে। এবং ওই জন্য আগে কী করতাম, মশারির মধ্যে ঢুকে কাজ করতাম। তাহলে কী হতো, মশারি থাকলে আর অতটা আমাদের কামড়াতে পারত না, খুব কম মশা ঢুকে যায়। এই সব কাজ করা, গল্প করা, নিজের সাথে গল্প করা, রাতে শোয়ার সময় টনি জেনে বুঝে আমরা কতটুকু কাজ করলাম, কী করলাম সারাদিনে। আমাদের স্যার বলতেন যে সারাদিনে কী করেছো, নিজের জন্য কী করলে, বা এরকম ধরনের কিছু কথাবার্তা আমাদের স্যাররা বলতো, বসে থাকতো, গল্প হতো, কত পুরনো দিনের স্মৃতির কথা আলোচনা হতো। তারপরে চাইনিজ ইঙ্ক দিয়ে কাজ করেছি, অয়েলের কাজ, প্যাস্টেলের কাজ তো চলছেই, পেন্সিলের কাজ, হাজার হাজার কাজ করা যায়। যে যত ইউজ করবে, নিজেকে ব্যবহার করে যে এইটা দিয়ে করি, এই মিডিয়ামটা দিয়ে করি, ওই মিডিয়াম দিয়ে করি, তা নিজেকে নিজেই পরীক্ষা করা, নিজেই নিজের জাজমেন্ট করা। তারপরে তো মানুষ আছেই বলবে, এবং তার সাথে সাথে হাজারো মানুষের কথাবার্তা শুনতে শুনতে ভুল তো হবেই, ভুল না হলে তো শেখা যায় না। কত জায়গায় ভুল হয়েছে, লেখায় ভুল হয়েছে, লিখতেও বেশ ভালো লাগে এখন, কিন্তু ওই সবই ওই পয়সা কড়ির ব্যাপারে আটকে যায়। সেই জন্য আমরা আর যেতে ইচ্ছা করে না আজকাল। আর কাজ করব, পয়সা দেবে না, ভালো লাগে না, ব্যাপারটা কেমন বিরক্তিকর লাগে। মানুষের পয়সার বেলায় যদি এসে যদি ভুলে যায় আর দেবো না, এটা বেশ ভালো। যখন তোমরা বড় হবে, তোমাদের যারা শিখছে, জানছে, করছে, তাদেরও এটা হবে। সেই জন্য যতটা পারবে 70% পয়সা দিলে করো, না করো না। এইভাবেই নিজেকে তৈরি করো।
আর যতটা পারা যায় নিজেকে তৈরি করো। যত তৈরি হবে তত তোমার গুরুত্ব, তোমাকে সবাই জানবে, বুঝবে, 10 জন মানুষ তোমার সাথে পরিচয় করবে, তবে বেশি মজা আছে। ওই ফেসবুক ইউটিউব করলে যে ব্যাপারটা ঘটে সেটা থেকে বেশি আনন্দ পাওয়া যায় না। তা এরকমভাবেই এই যে রঙগুলো সব বিভিন্ন রকম রঙ নিয়ে কাজ করছি, তা এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আর এবারে কাজ করে করে এইভাবে ডেভেলপ করে যাও। আস্তে 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 যতটা পারবে ততটাই আস্তে আস্তে ধরে ধরে নিজের মতো করে করতে থাকো। মজা আছে, বেশ ভালো মজা পাওয়া যায়। বিভিন্ন কালার চাপিয়ে তার সাথে আরও কালার চাপাও, 4-5টা কালারকে চাপিয়ে 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 এইভাবে করা যায়। তা এইভাবে আস্তে আস্তে চাপাও। কালোটাকে এবার কী হবে, একটু মিশিয়ে দিতে হবে অন্যান্য কালারের সাথে, তাহলে বেশি মজা পাবে। নামটা তো বুঝতেই পেরেছো, তোমরা নামটা লিখতেও পারো এখনও যারা যারা দেখছো। এবার বিভিন্ন কালার ইউজ করা যায়, বিভিন্ন রকম কালার। সব থেকে ভালো হচ্ছে যে এতগুলো কালার ইউজ করা যায় না। একটা কাকের মধ্যে কতগুলো কালার থাকে বলতে পারবে? মানে একটা কাক দেখতে কালো লাগে, কিন্তু কাকের গায়ে অনেক কালার থাকে। মানে হালকা সবুজ, আকাশি, খয়েরি, রেড, হ্যাঁ, এরকম হাজার হাজার রঙে মিশিয়ে, সকল রঙ মিশিয়ে কালচে হয়ে গেছে ওর গায়ের রঙটা। অনেক কিছু খোঁজ করা যায় এই ছবি আঁকার মাধ্যমে, তাদের মধ্যে ঢোকা যায় যাকে বলে, মনের মধ্যে ঢোকা যাকে বলে। এরকমভাবে প্রত্যেক দিন অল্প অল্প করে এগিয়ে যাওয়া।